আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বিসিডি বাংলা নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আবারও সৌদি আরবের মার্কিন ঘাঁটি থেকে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র। জবাবে ইরান, কাতার, সৌদি আরব ও দুবাইয়ের 4টি ঘাঁটিতে 20টিরও বেশি মিসাইল ছুড়েছে। হরমুজ প্রণালী সচল করতে যুক্তরাষ্ট্র 20টিরও বেশি ড্রোন ও 3টি যুদ্ধরণী পাঠিয়েছে। ইরান কঠোর হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বিক্ষোভ করছে। ডোনাল্ড ট্রাম্পকে ভাইরাস বলে আখ্যা করলেন তার দেশেরই জনগণ। চীন কঠোর হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্রকে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ইরানে আবারও হামলা হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেবে চীন। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নতুন করে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে কেন্দ্র করে পুরো অঞ্চলে যুদ্ধাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে, সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরান একে সরাসরি নিজেদের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে উল্লেখ করে দ্রুত পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দেয়। এতে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও সংঘাতের কালো মেঘ জমতে শুরু করেছে। হামলার কিছু সময়ের মধ্যেই ইরান পাল্টা প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে বলে দাবি করা হচ্ছে। বিভিন্ন আঞ্চলিক সংবাদমাধ্যমের তথ্যমতে ইরান কাতার, সৌদি আরব এবং দুবাই অঞ্চলে অবস্থিত 4টি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে 20টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে বেশ কয়েকটি এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ সতর্কতা জারি করে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু এলাকায় পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে কাতারের রাজধানী দোহা, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় এলাকা এবং দুবাইয়ের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে রাতের আকাশে আগুনের গোলা এবং প্রতিরক্ষা ব্যবস্থার বাধা দেওয়ার দৃশ্য। অনেক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসে। স্থানীয় প্রশাসন জরুরি নির্দেশনা দিয়ে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। বিমানবন্দর, তেল স্থাপনা এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিশ্লেষকরা বলছেন, এই হামলা পাল্টা হামলার ফলে শুধু ইরান ও যুক্তরাষ্ট্র নয়, পুরো উপসাগরীয় অঞ্চল বড় ধরনের সংকটে পড়তে পারে। কারণ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে বহু বিদেশি সেনাঘাঁটি এবং জ্বালানি অবকাঠামো রয়েছে। এসব স্থাপনায় বড় ধরনের ক্ষতি হলে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও বিমান চলাচলেও মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে পুরো ঘটনার বিস্তারিত জানায়নি। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজেদের বাহিনী ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দ্রুত সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তারা বলছে, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, যার প্রভাব পড়বে সারা বিশ্বে। এখন সবার নজর তেহরান ও ওয়াশিংটনের পরবর্তী সিদ্ধান্তের দিকে। নতুন কোনো হামলা হলে পরিস্থিতি যে আরও ভয়াবহ দিকে মোড় নিতে পারে তা বলাই যায়। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় আলোচনায় পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের এই গুরুত্বপূর্ণ রুট সচল রাখতে যুক্তরাষ্ট্র নতুন করে বড় সামরিক প্রস্তুতি নিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। দাবি করা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ড্রোন মোতায়েনের পাশাপাশি 3টি যুদ্ধ জাহাজ ওই অঞ্চলের দিকে পাঠিয়েছে। এতে উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে এবং বিশ্বজুড়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে। হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ হিসেবে পরিচিত। বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস প্রতিদিন এই পথ দিয়ে বিভিন্ন দেশে পৌঁছে থাকে।
তাই এই রুটে কোনো ধরনের অস্থিরতা তৈরি হলেই আন্তর্জাতিক বাজারে সরাসরি প্রভাব পড়ে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, নৌ চলাচল স্বাভাবিক রাখা এবং বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই এই অতিরিক্ত সামরিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই পদক্ষেপকে ঘিরে উত্তেজনা আরও বেড়ে গেছে। অন্যদিকে ইরান এই সামরিক উপস্থিতিকে সরাসরি উস্কানি হিসেবে দেখছে। তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, তাদের সীমান্ত ও আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে কঠিন জবাব দেওয়া হবে। ইরানি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালী ও আশপাশের জলসীমায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতাও বাড়ানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের পাঠানো ড্রোনগুলো মূলত নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। যুদ্ধজাহাজগুলো ওই অঞ্চলে অবস্থান নিয়ে সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে। ফলে পারস্য উপসাগরের আকাশ ও সমুদ্রপথে সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এতে সাধারণ বাণিজ্যিক জাহাজ চলাচলেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। অনেক শিপিং কোম্পানি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্ববাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। তেলের দাম নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ হরমুজ প্রণালীতে যদি সামরিক সংঘাত শুরু হয়, তাহলে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ ও এশিয়ার অনেক দেশও এর সরাসরি প্রভাব অনুভব করবে। তাই পরিস্থিতি শান্ত রাখতে কূটনৈতিক তৎপরতা জরুরি হয়ে উঠেছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। তারা বলছে, সামরিক শক্তি প্রদর্শনের বদলে আলোচনার টেবিলে ফিরতে হবে। কারণ একটি ছোট ভুল সিদ্ধান্ত বড় সংঘাতে রূপ নিতে পারে। এখন পুরো বিশ্বের নজর যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী অবস্থানের দিকে। হরমুজ প্রণালীকে ঘিরে এই উত্তেজনা কোথায় গিয়ে থামে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নতুন করে বিক্ষোভের খবর সামনে এসেছে। বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন বলে জানা যাচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, দেশের গণতন্ত্র, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক সম্প্রীতি রক্ষার জন্য ট্রাম্পকে রাজনীতি থেকে সরিয়ে দিতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে বিভাজন ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, শিকাগো সহ বেশ কয়েকটি বড় শহরে বিক্ষোভকারীরা সমাবেশ করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তারা ব্যানার, পোস্টার এবং নানা স্লোগানের মাধ্যমে ট্রাম্প বিরোধী অবস্থান তুলে ধরছেন। কিছু স্থানে বিক্ষোভকারীরা ট্রাম্পকে দেশের জন্য ক্ষতিকর ব্যক্তি হিসাবে আখ্যা দেন। এমনকি অনেকে তাকে ভাইরাস বলেও মন্তব্য করেছেন বলে দাবি করা হচ্ছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের ট্রাম্পকে ঘিরে জনমত এখনও গভীরভাবে বিভক্ত। একদিকে তার সমর্থকেরা মনে করেন তিনি শক্তিশালী নেতৃত্বের প্রতীক, অন্যদিকে বিরোধীরা অভিযোগ করছেন তার বক্তব্য ও রাজনৈতিক অবস্থান দেশকে আরও বিভক্ত করেছে। ফলে ট্রাম্পকে কেন্দ্র করে যে কোনো রাজনৈতিক কর্মসূচি এখন দ্রুত জাতীয় আলোচনার কেন্দ্রে চলে আসে। সাম্প্রতিক এই বিক্ষোভও সেই ধারাবাহিকতার অংশ বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। এদিকে বিক্ষোভের কারণে বেশ কিছু এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি ভবন ও জনসমাগম স্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। কিছু স্থানে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষকে বিকল্প পথ ব্যবহার করতে দেখা গেছে। যদিও বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি, তবুও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কৃষিমহল থেকে এসব বিক্ষোভকে রাজনৈতিক নাটক হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের দাবি, আসন্ন নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতেই বিরোধীরা পরিকল্পিতভাবে এই কর্মসূচি চালাচ্ছে। ট্রাম্প সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা প্রচারণা শুরু করেছেন এবং তার নেতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ফলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকেদের মতে, যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশে এমন ধারাবাহিক বিক্ষোভ আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্ব বহন করে। কারণ দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বিশ্ব অর্থনীতি, কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। এখন সবার নজর আগামী দিনে এই আন্দোলন কতদূর গড়ায় এবং ট্রাম্প এই বিষয়ে কী রাজনৈতিক পদক্ষেপ নেন সেদিকেই। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সামনে আরও উত্তপ্ত সময় অপেক্ষা করছে বলেই মনে করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে এবার নতুন করে কড়া বার্তা দিয়েছে চীন। আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের ওপর আবারও সামরিক হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেওয়া হবে। এই মন্তব্যের পর বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে বিভিন্ন দেশ সতর্ক অবস্থান নিলেও এবার চীনের এমন সরাসরি অবস্থান পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক বক্তব্যে বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করে এমন যে কোনো পদক্ষেপ বিশ্ব শান্তির জন্য হুমকি। তিনি ইঙ্গিত দেন, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা হলে তা শুধু একটি দেশের উপর আঘাত হবে না, বরং পুরো অঞ্চলে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করবে। সেই কারণে বেইজিং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে নিজেদের অবস্থান আরও কঠোর করবে। শি জিনপিংয়ের এই বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, চীন দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বজায় রেখে আসছে। জ্বালানি, বাণিজ্য এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রশ্নে তেহরান বেইজিংয়ের কাছে গুরুত্বপূর্ণ অংশীদার। তাই ইরানের ওপর বড় ধরনের হামলা হলে চীন শুধু রাজনৈতিকভাবেই নয়, কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবেও সক্রিয় ভূমিকা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণেই যুক্তরাষ্ট্রের প্রতি চীনের এই কড়া বার্তা তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো না হলেও কূটনৈতিক মহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে মার্কিন পদক্ষেপ বাড়ায়, তাহলে শুধু ইরান নয়, চীন ও রাশিয়ার মতো শক্তিধর দেশগুলোর সঙ্গেও উত্তেজনা বাড়তে পারে। এতে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হবার আশঙ্কা রয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ ইরানকে কেন্দ্র করে বড় ধরনের সংঘাত শুরু হলে উপসাগরীয় অঞ্চল, তেল সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি প্রভাব পড়বে। বিশেষ করে হরমুজ প্রণালী ও আশেপাশের জলসীমায় নতুন উত্তেজনা তৈরি হলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যেতে পারে। ফলে চীনের এই হুঁশিয়ারি শুধু রাজনৈতিক বার্তা নয়, বৈশ্বিক অর্থনীতির সঙ্গেও সম্পর্কিত বলে মনে করছেন অনেকে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আবারও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তারা বলছে, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকট সমাধান করতে হবে। এখন বিশ্বের নজর যুক্তরাষ্ট্রের পরবর্তী অবস্থান এবং চীন কতদূর পর্যন্ত তাদের বক্তব্য বাস্তবে প্রয়োগ করে সেদিকেই। একের পর এক কড়া বার্তার মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে, মধ্যপ্রাচ্যের সংকট এখন শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক শক্তিগুলোর নতুন প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।